আমাদের আজকের এই স্বাধীনতার জন্য অনেক অনেক অবদান রেখেছে। সেদিন কিন্তু আমরা কেউ ভাবিনি তাদের ধর্মীয় পরিচয় কি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছি। প্রতিটা স্বৈরাচার শেখ হাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি। তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা বজায় রাখবো। আন্তর্জাতিকভাবে ভিয়েনা কনভেনশন বলে একটা বিষয় আছে, দিল্লি যেন সেটা ভুলে না যায়। আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুঝে সহ্য করবে না। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা জানি প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা এক সাম্রাজ্যবাদের শক্তি আরেকজনের উপর, আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়। বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না। বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে বাড়িয়ে রেখেছি, সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন। কিছু চাপিয়ে দিতে আমাদের উপর আসবে না। বাংলাদেশ মুখ বুঝে সব ধরনের অন্যায় চুক্তি সহ্য করবে, মেনে নেবে। নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদা ভিত্তিতে এগিয়ে আসুন। আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে। কিন্তু সেখানে যদি বিভেদ ঘটাতে আসেন, বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে। অনেক ধন্যবাদ।